প্রথমে বাদল অধিবেশনে চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছিল মোদী সরকার। তারপর ত্রুটি সংশোধন করে সংসদের শীতকালীন অধিবেশনে 3 বিল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন 2023 আলোচনার জন্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে বদলাতে নতুন এই 3 বিল 21শে ডিসেম্বর সংসদের 2 কক্ষে পাশ হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনেও রূপান্তরিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন 2023। এবার এই আইন কার্যকরে গেজেট নোটিফিকেশন জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। মূলত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই 3 আইন এনেছে দ্বিতীয় মোদী সরকার। এই আইনে শাস্তির বদলে সরকারের মূল লক্ষ্য ন্যায় প্রদান। জানা গিয়েছে এই 3 আইন কার্যকর হলে মুছে যাবে ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আইপিসি 1860 বদলে ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিল, সিআরপিসি 1898 এর জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ইন্ডিয়ান এভিডেন্স আইন 1872 এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আইন কার্যকর হবে 1 জুলাই। ব্রিটিশ আমলে তৈরি ফৌজদারি বিচার ব্যবস্থার এই 3 আইন ব্রিটিশ শাসনকে রক্ষা করার উদ্দেশ্যে কার্যকর ছিল। বিলের উপর হওয়া সংসদের বক্তৃতায় দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ব্রিটিশ এই আইনের উপলক্ষ্য ছিল মূলত শাস্তি দেওয়া, ন্যায় প্রদান নয়। কিন্তু নতুন 3 আইনের উদ্দেশ্যই ন্যায় প্রদান। ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করবে এই 3 আইন। সংসদে ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। কি বদল আনা হয়েছে নতুন আইনে? 0 এফআইআর কে অধিক গুরুত্ব দেওয়া, প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনাকে ফৌজদারি অপরাধের আওতায় আনা, কিশোরী বা নাবালিকা গণধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পিটিয়ে হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনায় আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে নতুন আইনে। দাউদ ইব্রাহিমের মতো যারা পলাতক, তাদের অনুপস্থিতিতেও মামলা চলবে। দেশের বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেবে। প্রয়োজনে দেশে এসে সে সব অপরাধীরা সাজা মকুবের আবেদন করবে, এমনটাই উল্লেখ আইনের ধারায়। বিরোধীদের আপত্তিকে মান্যতা দিয়ে সংসদে পাশ হওয়া 3টি বিলে মোট 313টি সংশোধন এনেছিল মোদী সরকার। উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রদ্রোহ বা সেডিশন আইনকে সম্পূর্ণ বাতিল করেছে কার্যকরের অপেক্ষায় থাকা 3 আইন। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।